শুধুমাত্র এই একটি ভর্তা দিয়ে কয়েক প্লেট ভাত পেট ভরে ভাত খেতে পারবেন। বিশ্বাস করেন, এই ভর্তা হলে আপনার আর অন্য কোনো আইটেম দিয়ে ভাত খাবার প্রয়োজন হবে না। এটা হচ্ছে সুস্বাদু বাদাম ভর্তা। আমিও প্রথম খেয়েছিলাম এবং প্রথম মেক করেছি, আপনাদের কাছে তাই শেয়ার করলাম। প্রথমে হচ্ছে বাদামটা খুব সুন্দর করে অল্প আঁচে ভেজে নেবেন। তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ, পরিমাণের তুলনায় একটু বেশি কাঁচামরিচ একদম টেলে নেবেন। অল্প আঁচে একটু পোড়া পোড়া করে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে, সেখানে তেল ইউজ করার কোনো দরকার নেই। আর যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে প্রথমে বাদামগুলি আস্তে আস্তে পালসে দিয়ে দিয়ে ব্লেন্ড করে নেবেন। খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে হবে, দেখবেন ব্লেন্ডারে কয়েকবার ব্লেন্ড করলেই কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো চাইলে কিন্তু এই কাজটা আপনারা হাতেও করতে পারেন, ঠিক আছে? বিশ্বাস করেন, এই ভর্তাটা এত বেশি মজা হয়, যারা খান নাই তারা অবাক হয়ে যাবেন একবার বানিয়ে খেলে। আর এই বাদাম থেকে কিন্তু নর্মালি অনেক তেল পাওয়া যায় এই ভর্তায়, তাই নতুন করে কোনো এক্সট্রা তেল দেবার কোনো প্রয়োজন হয় না। এরপরে আলাদা করে আমি বাদামগুলো নামিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু পেঁয়াজ এবং মরিচগুলোও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবং তুলনামূলকভাবে একটু ঝাল বেশি দিবেন, বাদাম যেহেতু একটু মিষ্টি লাগে, এই কারণে ঝাল একটু বেশি দিতে হয় এই ভর্তায়। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ব্লেন্ড করার পরে সেই বাদামের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচের মিশ্রণটা আমি অ্যাড করে নিচ্ছি। এর সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণও অ্যাড করে নেব। আর ঝালের ক্ষেত্রে যেটা বলছি, নর্মালি এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এরপরেও ঝালটা হচ্ছে আপনারা কে কেমন মরিচ খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে, এবং চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়েই ভর্তাটা করতে। এরপরে আলতো হাতে জাস্ট ওই পেঁয়াজ মরিচের আর লবণের মিশ্রণটা সুন্দর করে বাদামের সাথে মিশিয়ে নেবেন, এবং দেখবেন মেশাতেই একদম ভর্তা থেকে আপনার তেল বের হয়ে আসবে। দেখেন আঠালো একটা ভর্তা হয়ে যাবে, মনে হবে আপনি পানি মিক্স করেছেন বা তেল দিয়েছেন। বিশ্বাস করেন, এখানে তেল বা পানি কিছু এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন হবে না। আপনি ভর্তাটা মাখাতেই ফিল করতে পারবেন যে বাদাম থেকেই এই তেলটা বের হয়ে আসবে। তো সুন্দর করে হচ্ছে আমি মেখে নিলাম। তো দেখতে পেলেন, মাখানোর পরে আমি পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি, মানে গোল গোল একটা শেপ করে নিচ্ছি আমার সুবিধার জন্য বা ডেকোরেশনের জন্য। এবং এই ভর্তাটা আপনারা চাইলে বাহিরে রেখেও সংরক্ষণ করতে পারবেন বা ফ্রিজে রেখেও 7-8 দিন 10 দিন ইজিলি সংরক্ষণ করতে পারবেন। এবং বিশ্বাস করেন, এই ভর্তাটা এত বেশি মজা হয়, যারা জীবনে খান নাই তারা একটাবার খেয়ে দেখেন, জাস্ট ফ্যান হয়ে যাবেন এই ভর্তার। আর আমিও যখন প্রথমবার এই ভর্তাটা খেয়েছি, এইটা খাওয়ার পর থেকে আমি জাস্ট কয়েকদিন পরই বাদাম কিনে এই ভর্তাটা মেক করি। বিশ্বাস করেন, ভর্তাটা এত বেশি মজার। তো আপনারা জাস্ট ট্রাই করবেন এই ভর্তাটা, আশা করি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একেবারে গোল গোল করে শেপ করে নিয়েছি ভর্তাটা। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার ভর্তাটা, জাস্ট খুব ইজিলি একটা ভর্তা এবং খুবই মজাদার এই ভর্তাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।